আজকে দুপুরে রান্না করতেছি একটা তরকারি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হলো মাছের মাথা রান্না করতেছি। মাছের মাথা মুড়িঘণ্ট বলতে পারেন, অথবা মাছের মাথা কষানো, যে যে নামই বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম আজকে একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে। সকালে উঠে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ টোস্ট করে দিয়েছি, আর এই ভিডিওর ব্লগটা অলরেডি আমার পেজে আছে, আপনারা চাইলে ফুল রেসিপি সহ দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি এখন থেকে আপনাদের সাথে রেসিপি প্লাস আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো শেয়ার করি। আশা করব যে যেখান থেকে দেখছেন সবার ভালো লাগবে। তো আজকে দুপুরে একটু রান্নাবান্না করব, একটা কারি রান্না করব, আর বাসায় কি টুকিটাকি কাজ করি সেটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আশা করব আপনাদের ভালো লাগবে সবাই। আমি রান্না শুরু করব। প্রথমে চা বানাই নিলাম, আর এই তো বৃষ্টি হইতেছে। সো বৃষ্টি হচ্ছে, বাচ্চাদের স্কুলে দিয়ে আসে। সকালে আমি এই যে ফ্রেঞ্চ টোস্ট করছিলাম, এখন এটা গরম করে নিচ্ছি, কারণ বাচ্চারা খাওয়ার পর আমি আর সময় পাইনি খাবার। এখন এটা দিয়ে নাস্তা করব, গরম অনেক। যে চিকেন দিয়ে নাস্তা রেডি করবো। এখানে অনেকগুলো চিকেন, 2.5 কিলোর মতো চিকেন নিয়েছিলাম। তো এখানে মানে 1 কিলোর মতো আছে। আমি এভাবে ওয়াশ করে রাখি 2-3 দিন, তো এটা ইউজ করি। তো আজকে এটা দিয়ে একটা বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিন রেডি করব, সেই রেসিপিটা শেয়ার করব। তো এই ভিডিওতে না, অন্য ভিডিওতে রেসিপিটা শেয়ার করবো হয়তো। এই যে রান্না করে ফেললাম মাছের মুড়িঘণ্ট বা মাছের কষানো। রান্নাটা কেমন হয়েছে বলুন দেখি। ফুল রেসিপি কিন্তু চলে আসবে আমার পেজে, ফলো দিয়ে রাখো। গরম ভাত, ও মাই গড, সো ইয়ামি। আজকে আমি রুই মাছ দিয়ে এই মাছের মুড়িঘণ্ট করে নিলাম। একটা সময় মুড়িঘণ্ট রান্না করতে পারতাম না, আর অনেক মাছের মাথা আমি ফেলে দিতাম বিনে। আর এখন আলহামদুলিল্লাহ মাথা তো ফেলেনি, আমি নিজে রেখে ফেলি। আর অনেক মজা করে আমি এই মাথাগুলি রান্না করে আমার আশেপাশে পরিচিতরা আমার এই রান্নাটা খুব বেশি পছন্দ করে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ফুল রেসিপিটা আমি অলরেডি রেডি করে ফেলেছি, তো সেই রেসিপিটা শেয়ার করবো। আশা করবো এতদিন আমার সাথেই আমার পেজে থাকবেন। নতুন নতুন ভিডিও, রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যেসব আপু ভাইয়েরা নতুন আছেন তাদের অনেক উপকৃত হবেন আমার রান্নার রেসিপি দেখে, এবং আমার মতো যারা রান্না করতে পারতেন না তারাও কিন্তু রান্নাটা শিখে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন 10 বছরে খুব ভালো রান্না করতে পারি। তো এইটা ছিল আমার আজকের মাছের মুড়িঘণ্ট, আর এটা দিয়ে আমি গরম ভাত দিয়ে খাবো। খেতে অসম্ভব মজা হয়েছিল। একদম সাথে সাথে মাছের মাথা নিয়ে নিলাম, আর নিয়ে নিব এই যে কাটা তরকারি। এটা দিয়ে এত মজা হয়, লুক এট দিস গাইস। এই ছিল আজকের লাঞ্চে আমার ফিশ কারি, মানে মাছের মুড়িঘণ্ট দিয়ে ভাত। সো ইয়ামি এন্ড ডিলিশিয়াস। বিসমিল্লাহ। So yummy. গরম ভাত সাথে লেবু যদি নেন, গন্ধটা আরো বেশি মজা লাগবে। Look at this. রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মাছের মুড়িঘণ্ট বা মাছ কষানো, রুই মাছের মাথা, সো ইয়ামি। Look at this guys, এটার ভিতরে কি আছে দেখেন। সো ডিলিশিয়াস, সো ইয়ামি। মাথার এই জায়গাটা অনেক মজা, বাট অনেক গরম, হাত দিতে পারতেছি না, খুলে আসতেছেন। জাস্ট মাছ আমি আরাম করে খাই, আপনারা আমার ভিডিওটা দেখে আসেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, বাই বাই। বাচ্চাদের জন্য দুপুরে রান্না করতেছি পাস্তা, রেড সস পাস্তা। পাস্তাটা বয়েল করে ফেললাম, আর এখানে সসটা দিয়ে
একটু অয়েল সস, যে সসগুলো পাওয়া যায় পাস্তা সস, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে গরম করে নেব, এটাকে রান্না করে নেব। এতগুলো মাছের তরকারি আমি আর আপনার ভাইয়া দেখেন আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। একটা তরকারি রান্না করেছি বলেছিলাম। মাছের মুড়িঘণ্টটা এরকম ফ্রেশ যদি না খায় বাসি হলে এটা একটু ভালো লাগে না, এই জন্য একটু বেশি করে আজকে আমরা মাছটা খেয়েছি। আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। নতুন কোনো ভিডিওতে আবার